সূরা ইখলাস 5 বার পাঠ করে হাতের মুঠি দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 5 বার পাঠ করে হাতের মুঠি ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আমলটি যখন করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন শুরুতেই বলে দিচ্ছি, তারপরে বলবো কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে ওযু করবেন, এরপরে কিবলামুখী আপনি বসে আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। অন্যদিকে যেন কোনো খেয়াল না থাকে, আমলের দিকে যেন শুধু খেয়াল চলে আসে। পরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমি যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি আপনি পাঠ করবেন, সেই সূরাটি এত গুরুত্ব আর ফজিলত আপনি শুনলে অবাক হবেন। একবার যদি পাঠ করেন, মাত্র একবার 10 পারা কোরআন শরীফ পড়ার সব, মাত্র একবার 30 সেকেন্ড লাগবে, সময় লাগবে। আপনি যদি 10 পারা কোরআন শরীফ পড়তে যান, তাহলে দেখা যায় আপনার 10 ঘন্টা হবে না। আপনি যদি হাফেজ না হয়ে থাকেন, দেখা যায় 10 ঘন্টা বা 8 ঘন্টা লাগবে। তারপরে যদি 2 বার পাঠ করেন, 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। যদি 3 বার পাঠ করেন, 3 বার পাঠ করতে সূরাতুল ইখলাস 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো 1.5 মিনিট সময়ের মধ্যে আপনি পুরো কোরআন শরীফ পড়ার সব আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি 10 বার পাঠ করেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অট্টালিকা নির্মাণ করেন। তো প্রত্যেক দশকে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে বাড়ি, একটি করে ঘর, একটি করে অট্টালিকা আপনার জন্য নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাই আপনি দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করতে পারছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর নিয়ামতের কি হতে পারে? তাই বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করুন। তো 5 বার পাঠ করে হাতের মুঠি ফু দিলে কি হয় পরে বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। যখন সূরা পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, আমার দেখা নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করে হয়ে যাবে হাতের মুঠি, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ। আবার কতবার? 5 বার পাঠ করে 5টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি দুটি ফু দিলেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই ভালোবাসার মানুষ আপনার কাছে আসছে না, তাহলে এভাবে আপনি আমলটি করুন, আপনার কাছে চলে আসবে, ছুটে চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি এভাবে হয়, দ্বন্দ্ব মনোমালিন্য এভাবে হয়, তাহলে ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে এভাবে আমল করবেন। স্বামী স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম স্ত্রী, স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে আমলটি করবে, একেবারে সাথে সাথে কাছে চলে আসবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, দ্রুত সময় আপনার কাছে চলে আসবে, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, আর আপনার পেরেশানিগ্রস্ত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। এভাবে আপনি আমল করুন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।